এই পৃথিবীতে ঈশ্বর প্রেরিত কেউ কেউ আসেন তাঁর কিছু সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য। তিনিই ঠিক করে দেন কাকে দিয়ে কি করাবেন, কতদিন করাবেন। স্বামী বিজ্ঞানানন্দ, পূর্ব নাম হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, সেরকমই একজন মহাত্মা যাঁর সম্বন্ধে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী। মর্তলোকে আবির্ভাব 1868-র 30শে অক্টোবর উত্তরপ্রদেশের এটোয়ায় পিতার কর্মস্থলে। শৈশবের পড়াশোনা বারাণসীতে, পরে ফিরে আসেন পৈতৃক ভিটায় উত্তর 24 পরগনার বেলঘরিয়ায়। কলকাতার হেয়ার স্কুল থেকে এন্ট্রান্স, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে FA পাশ করে বিহারের বাঁকিপুর চলে যান, পাটনা কলেজ থেকে BA পাশ করেন। এরপর ইঞ্জিনিয়ারিং শিক্ষার জন্য যান পুনায়। ইঞ্জিনিয়ারিং পাশ করে 1893 সালে সরকারি চাকরিতে ঢোকেন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার পদে। বাল্যে পিতৃগৃহে বাসকালীন 1879-র 15ই সেপ্টেম্বর তিনি শ্রীরামকৃষ্ণের পূর্ণ দর্শন লাভ করেন বেলঘরিয়ার উদ্যানে কেশবচন্দ্রের একটি অনুষ্ঠানে। তখন অবশ্য পরমহংসদেব সম্পর্কে তাঁর কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। এর পরের দর্শন 18ই ফেব্রুয়ারি 1883-তে দেওয়ান গোবিন্দ মুখার্জির বাড়ি। তখনই এক বিশেষ অনুভূতি বলে তিনি ঠাকুরকে একবার কালীভাবে এবং একবার কৃষ্ণভাবে প্রত্যক্ষ করেন। তারপর মাঝে মাঝে হরিপ্রসন্ন ঠাকুরের কাছে যান, দেরি হলে ঠাকুরও ডেকে পাঠান। এরই মধ্যে শ্রীরামকৃষ্ণের অনেক মূল্যবান উপদেশ, দিব্যানুভূতি ও পরমানন্দ লাভ করেছেন। এক অজ্ঞাত শক্তির প্রভাব তাঁর মনোরাজ্যে বিস্তার লাভ করেছে। হরিপ্রসন্নের ঠাকুরকে শেষ দর্শন বাঁকিপুর যাবার আগে। তখন তাঁর গলরোগের সূত্রপাত। চাকুরিরত অবস্থায় গুরুভাইদের সঙ্গে তাঁর যোগাযোগ অবিচ্ছিন্ন ছিল এবং মঠের সাহায্যকল্পে নিয়মিত টাকা পাঠাতেন। মায়ের ভরণ পোষণ আর ছোট ভাইয়ের পড়াশোনার প্রয়োজনীয় অর্থের সংস্থান করে দিয়ে সাংসারিক কর্তব্যভার মুক্ত হলেন এবং চাকরি ছেড়ে 1896 সালে যোগদান করেন আলমবাজার মঠে। অতি সাধারণ জীবনযাপন ও গভীর জপ ধ্যানের মধ্যে কাটতে লাগল দিন। ইতিমধ্যে 1898-এর শুরুর দিকে বেলুর মঠের জন্য জমি কেনা হলে স্বামীজির আদেশে গৃহ নির্মাণ কাজের সমস্ত দায়িত্ব অর্পিত হল হরিপ্রসন্নের ওপর। পূর্ণ দক্ষতার সাথে একক তত্ত্বাবধানে সেই কাজ 1898-এর শেষে সম্পন্ন করেন। স্বামীজির নির্দেশ অনুযায়ী 1899-এ সন্ন্যাস গ্রহণ করে পরিচিত হন স্বামী বিজ্ঞানানন্দ নামে। মঠের কাজ শেষ হলে স্বামীজি আদেশ করলেন এলাহাবাদে মঠের শাখা কেন্দ্র স্থাপনের। সেই নির্দেশ পালন করতে 1900 সালের মাঝামাঝি পাড়ি দেন এলাহাবাদে এবং আধ্যাত্মিকভাবে পূর্ণ এই মহামানব তাঁর বাকি জীবনের সাধন ক্ষেত্র হিসেবে বেছে নেন এই স্থানকেই। মুঠিগঞ্জে প্রতিষ্ঠিত হয় মঠ কেন্দ্র। মহারাজের তত্ত্বাবধানে পরবর্তী সময়ে বেনারস, কঙ্খল ছাড়াও মিশনের বেশ কয়েকটি নির্মাণ কাজ সম্পন্ন হয়। 1919 সালে স্বামীজির মন্দির নির্মাণে ব্রহ্মানন্দ মহারাজের ডাক এলে স্বামীজির প্রিয় পেশন সেই দায়িত্ব শ্রদ্ধাবনত চিত্তে গ্রহণ করেন। 1934 সালে বিজ্ঞানানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট ও 1937-এ প্রেসিডেন্ট নির্বাচিত হন। স্বামী বিজ্ঞানানন্দের
আদিষ্ট কাজের প্রধান ঘটনা বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা ও পরে গর্ভ মন্দিরে শ্রীরামকৃষ্ণের মর্মর বিগ্রহ স্থাপন। স্বামীজির বর্ণিত মন্দিরের রূপরেখা অনুযায়ী বিশিষ্ট ইউরোপিয়ান স্থপতির সাহায্যে নকশা তৈরি করান স্বামী বিজ্ঞানানন্দ এবং স্বামীজি তা অনুমোদন করেন। বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে মন্দির নির্মাণ দেরি হলেও অবশেষে 1938 সালের 14 জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে চতুর্থ সংঘাধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ মন্দিরের প্রতিষ্ঠা কাজ সম্পন্ন করেন। এলাহাবাদে তাঁর দীর্ঘ 38 বছরের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়। বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংরাজিতে অনুবাদ করা গ্রন্থ ছাড়াও জীবনের শেষ প্রান্তে তিনি শুরু করেছিলেন বাল্মীকি রামায়ণের সংস্কৃত থেকে ইংরাজিতে অনুবাদ, কিন্তু তা অসমাপ্ত থেকে যায়। এই বহুমুখী প্রতিভার মহাপুরুষের সত্যনিষ্ঠা, ঈশ্বর নির্ভরতা ও ধর্মভাব ছিল প্রবল এবং তাঁর আধ্যাত্মিক জীবনে বহু দৈব দর্শন হয়েছিল। বৈচিত্র্যময় এই মহামানবের দীর্ঘ অনাড়ম্বর জীবন সকলের কাছে আদর্শ স্বরূপ। এই মহাজীবনের পরিসমাপ্তি ঘটিয়ে স্বামী বিজ্ঞানানন্দ তাঁর লীলা সংবরণ করেন 25 এপ্রিল 1938।